দেশের মাটিতে এসে ক্রিকেটারদের গায়ে হাত। সাউথ আফ্রিকার ইমার্জিং দলের ক্রিকেটারদের এ কেমন অবদ্ধতার ব্যবহার। কিন্তু বাংলাদেশি ক্রিকেটার রিপন মন্ডল দিয়েছেন ভদ্রতার পরিচয়। দর্শক, এই ছবিগুলো একটু ভালো করে খেয়াল করুন। কপিরাইট ইস্যু থাকার কারণে আপনাদেরকে ভিডিও ফুটেজটি দেখাতে পারছি না, দুঃখিত দর্শকবৃন্দ। ভালো করে ছবিগুলো খেয়াল করেছেন তো? সাউথ আফ্রিকা ইমার্জিং দল বাংলাদেশের মাটিতে এসেছে বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার জন্য, যেখানে আজকে দ্বিতীয় টেস্ট ম্যাচের 105তম ওভারে এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে। সেখানে ব্যাটিংয়ে ছিল বাংলাদেশের দুই ক্রিকেটার মাহাদি এবং রিপন মন্ডল ছিলেন স্ট্রাইকে। আর 105তম ওভারে বল করতে আসে সাউথ আফ্রিকা ইমার্জিং এর দলের বোলার টিপুসি অ্যান্টলি। আর সেই ওভারে প্রথম বলে ছক্কা আঁকিয়েছেন স্ট্রাইকে টাকা রিপন মন্ডল। তারপরে শুরুটা হয় ঝামেলার দিক দিয়ে। অ্যান্টলি সে আস্তে আস্তে ক্রিজের দিকে এগিয়ে আসে এবং কিছু একটা বলতে ছিল রিপন মন্ডলকে। ঠিক রিপন মন্ডল তার সেই কথাবার্তাটা জানতে চেয়েছিল, কেন তাকে যে কোনো একটা হয়তো কথা বলেছে। ঠিক তখনই সেই অ্যান্টলি সাউথ আফ্রিকার বলার রিপন মন্ডল দিকে আরো এগিয়ে যায়, খেপে গিয়েছে, তাকে আঘাত করবে এরকমটা হয়ে গিয়েছিল। যেখানে আম্পায়াররা ফিরাতে এসেছে, কিন্তু আম্পায়ারদের মাঝেই রিপন মন্ডলের হেলমেট ধরে টান দিচ্ছিল। তার হেলমেটটা তাকে ছুটিয়ে ফেলে তাকে হয়তো মার দেবে এরকম একটা অবস্থা হয়ে গেছিল। তারপরে রিপন মন্ডলে কিছুটা হাত দিয়ে সেটাকে থামানোর চেষ্টা করেছে, কিন্তু তাবো সেই অ্যান্টলি থামেনি, সে আঘাত করবেই। তবে শেষ মুহূর্তে গিয়ে সাউথ আফ্রিকার কিছু ক্রিকেটাররা, কেননা বাংলাদেশের সেই মাহাদি এবং রিপন মন্ডল ছাড়া তো আর কেউ মাঠে ঢুকতে পারবে না, মাঠে প্রবেশে যাওয়া ছিল সাউথ আফ্রিকার ক্রিকেটাররাই, সে এবং দুই আম্পায়ার মিলে অ্যান্টলিকে সরিয়ে নিয়েছে। কিন্তু অ্যান্টলি সেই সরিয়ে যাওয়ার পরও আঙ্গুল দিয়ে তাকে একটা ইশারা করেছিল যে তাকে দেখে নিবে। কিন্তু এখানে একটা কথা রয়েছে, রিপন মন্ডল কিন্তু সে খেপে যায়নি। সে যদি খেপে যেত তাহলে কিন্তু এই কাহিনীটা অন্যরকম হয়ে যেত। কেন রিপন মন্ডল যদি খেপে যেত তাহলে দুজনে রাগের মাথায় অনেক কিছু করে ফেলতো ক্রিকেটের মাঠে, যেটা ক্রিকেটের সৌন্দর্য নষ্ট করেছে। সাউথ আফ্রিকা একটা ভদ্র ক্রিকেটারদের খেলোয়াড়, সেটা সকলেই জানে, কিন্তু ইমার্জিং দলের ক্রিকেটার অ্যান্টলি সেটা কি করলো? ক্রিকেটের সৌন্দর্যটা কিন্তু নষ্ট করে দিয়েছে, হাতাহাতি করছে। হ্যাঁ, মাঠের মধ্যে তর্ক বিতর্ক হয়েই থাকে একজন আরেক দলের ক্রিকেটারদের মাঝে, কিন্তু এরকম ভাবে হাতাহাতি কিন্তু আগে আমি কখনো দেখিনি। যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এই যে অ্যান্টলি এভাবে অবদ্ধতার পরিচয় দিয়েছে, কিন্তু আমাদের রিপন মন্ডল সে ঠান্ডা মাথায় ছিল, সে বেশি কিছু করেনি, সে শুধু নিজেকে বাঁচানোর জন্য একটা হাতটা শুধু সামনে দিয়েছে। কিন্তু সে বলতেছে যে তুমি আমাকে কেন গালি দিচ্ছ, কিংবা তুমি আমাকে কেন কথা শোনাচ্ছ। তাতে আরো বেশি খেপে গিয়েছে অ্যান্টলি, তাদেরকে আঘাত করবে। এবার খেলা শেষে জানা যাবে আসল কাহিনী মাঠের মধ্যে এই দুই ক্রিকেটারের মাঝে কি হয়েছে। তবে আমি আবারও বলছি, সাউথ আফ্রিকা ইমার্জিং দলের এটা কিন্তু একদম অবদ্ধতা ছিল। হেলমেট ধরে টানাটানি, আঙ্গুল দিয়ে ইশারা করা, মানে অন্য একটা লক্ষণ দেওয়া। আর আমাদের বাংলাদেশি রিপন মন্ডল একদম ঠান্ডা মাথা ছিলেন, তিনি এতটা উত্তেজিত হয়নি। সো দর্শক, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।